হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বৃষ্টির দিনে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বৃষ্টি পড়ছে, তো এখনও বাসি কাজ করা হয়নি। এখন বাজে 5টা। বাসি কাজ করার জন্য ঘুম থেকে উঠে পড়েছি, আর বৃষ্টি এদিকে পড়ছে। কী করবো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, বাসি কাজ তো আমাকেই করতে হবে। তো চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। সারা রাত এইভাবে বৃষ্টি পড়ছিল। রাতে একটু বৃষ্টিটা বেড়েছিল, কিন্তু এখন একটু কমছে, কিন্তু এইভাবে টিপটাপ করে পড়তেই আছে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি বাসি কাজ করা আরম্ভ করে দিয়েছি। সবার ফার্স্ট আমি বাড়িঘর ঝাড় দিয়ে দিচ্ছি। মায়েদের রুমে ওইদিকে নোংরাগুলো ফেলে দিয়েছি, আর আমাদের রুমের বাইরে এবং বাইরের দরের উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে বাইরে ফেলে দেব, কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছিল, তোমাদেরকে দেখিয়েছি। তো বৃষ্টির মধ্যে আমাকে কাজ করতে হবে, তো কি করা যাবে, আর বাসি কাজ তো করতেই হবে। ঘরের নোংরাগুলো প্লাস্টিকে ভরে বাইরে ফেলে দিয়েছি। তারপরে চলে এসেছি উনুনটা ভালো করে ছচ দিয়ে লেপে নিতে, কারণ তোমরা তো জানো আমাদের বাড়িতে উনুনেই রান্না করা হয় সব সময়। তো মাঝে মধ্যে গ্যাসে রান্না করা হয়, তাই উনুনটাকে ভালো করে ছচ লাতা দিয়ে দিচ্ছি। আর ওই যে তোমরা হয়তো ভাবে ওই গোলটাকে, ওই গোলটার মধ্যে উপরে হাঁড়ি নামিয়ে ফেনা করানো হয়, ভাতের ফেনা করানো হয়, তাই ওটা আমার শাশুড়ি মা করে দিয়েছে। তো ভিজে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই এখানে স্যাঁত স্যাঁত করছে। তারপরেই চলে এসেছি ঘাটের। তো পুকুর ঘাটে আগে থেকে থালা বাসনগুলো রেখে দিয়েছি। তো এবং মেয়ের কিছু জামা কাপড় ছিল, গাঁথা ছিল, তো ওগুলো ধোয়াধুয়ি করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি পড়ছে, আমি মাথায় ঘোমটা দিয়ে তো থালা বাসনগুলো আগে মাজবো, তারপরে মেজে ধুয়ে বাড়ির ভেতরে রেখে তো তারপরে আমি মেয়ের গাঁথাগুলো রাখবো। তো তোমরা হয়তো ভাববে বৃষ্টি পড়ছে, কিন্তু তুমি তো ছাতা নিতে পারো, কারণ আমি ছাতা নিচ্ছি না। ছাতা নিয়ে কাজ করাটা খুবই মুশকিল, কারণ ঘাটে ছাতা ধরবো না থালা বাসন মাজবো, তোমরাই বলো। তো তোমাদের বাড়িতেও কি আমার মতো এইভাবে কে কে কাজ করো, কিন্তু কমেন্টে বলবে। তো এখন থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, মেজে নিয়েছি। তো এগুলো এবার ধোয়াধুয়ি করে একে একে ধোয়াধুয়ি করে বাড়ির ভিতরে রেখে দেবো। তোমরা দেখো আমি কিভাবে কাজ করছি। তোমাদেরকে তখন দেখিয়েছিলাম থালা বাসনের সঙ্গে যে জামা কাপড়গুলো নিয়েছিলাম, তো ওগুলো তখন ধোয়া হয়নি বা সার্ফ দেওয়া হয়নি, ওগুলো তখন এমনি ধোয়াধুয়ি করে রেখে দিয়েছিলাম বালতির ভেতরে। তো তারপরে সার্ফ দিয়ে রেখে ব্রাশ করতে চলে এসেছি। তো তারপরে বাড়ির সবার জন্য শরবত বানাবো, তাই জন্য এগুলো অ্যাপানের পাতার গাছ। তো এগুলো শরবত খেলে শরীর খুবই ঠান্ডা হয়, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। তো এখন বৃষ্টির মধ্যে আমি এক এক করে পাতাগুলো তুলে নিচ্ছি, তো এইগুলো হলে হয়ে যাবে। আর তোমাদেরকে বলি আমাদের বাড়িতে তো মিক্সি নেই, তাই আমি শিলনোড়াতে বেটেই শরবত বানিয়েছি। তো শিলনোড়ার বাটা এবং মিক্সিতে বাটা শরবত পাতাপুতির মধ্যে সবথেকে বেস্ট হবে শিলনোড়ার বাটা। তো আপনারাও ট্রাই করে দেখবেন। তারপরে আমি শরবত ও বাতাসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওই পাতার রসগুলো দিয়ে আমি খেয়ে নিয়েছি এবং বাড়ির সবাইকেও দিয়ে দিয়েছি। তারপরে দেখালাম কালকে শ্বশুরমশাই রাতে মাছ ধরতে গেছিলো, তো অনেকগুলো কই মাছ ধরেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের এখানে বৃষ্টি হলে কই মাছ ওঠে,
তো এই সময়টায়, অন্য সময় না, এই সময়টায় ওঠে। তাই প্রত্যেকবারের চেয়ে এবারে একটু কম ধরেছে, কারণ বেশি ধরতে পারেনি। সবার বাড়িতে পুকুর মারা হয়ে গেছিলো, তোমাদেরকে আগেও বলেছিলাম। আর এই দেখো আমি এক এক করে হাতে তুলতে কই মাছগুলো কীভাবে লাফাচ্ছে, ওরা ভাবছে ওদেরকে আমি ধরে তুলে নিচ্ছি। তো এই দেখো ওরা কিভাবে ছটপট করছে। তো তোমাদের বাড়িতে কারা কারা কালকে রাতে কই মাছ কুড়িয়েছো বলবে। তারপরে তোমাদেরকে দেখানোর পর আমি কই মাছগুলোর জল পাল্টিয়ে নিয়েছিলাম। তো এগুলো জল সবসময় পাল্টিয়ে রাখতে হয়, না হলে মরে যাবে। তাই জন্য আমি এখানে পাল্টিয়ে রেখেছি, দেখো। তারপরে তোমাদেরকে চলো দেখাবো, আরও কিছু মাছ রয়েছে। তো এই দেখো আমার মা শিঙি মাছ কিনে দিয়ে গেছে, কারণ শিঙি মাছ এখানে আমাদের এখানে খুব কম পাওয়া যায়, বাজারের দিকে পাওয়া যায়। তাই মায়েদের ওখানে বিক্রি করতে নিয়ে এসেছিলো, তাই মা কিনে রেখেছিল। তারপরে বোন এসে বাড়িতে দিয়ে গেছে। শিঙি মাছগুলো বেশ ছোট আছে, এগুলো খাওয়া দাওয়া করলে খুব ভালো হয়। এগুলোর সিদ্ধ ঝোল রান্না করব আজকে। তো তোমাদেরকে দেখিয়েছি, দেখো। তো তারপরে তোমরা দেখো আমি স্নান করতে যাওয়ার আগে শুকনো জ্বালানিগুলো উনুনের কাছে রেখে দিয়েছি। আমি স্নান করে চলে এসেছি, তো এখন মন্দির পরিষেবা করার জন্য যাব। তোমাদেরকে আগে দেখানো হয়নি, আমি মানে মায়েদের ঘরের ভেতরে যেই ঠাকুরগুলো ছিল ওগুলো তো অন্ধকারে ছিল। তো আমি এখন এখানে দড়ি দিয়ে কাঠ দিয়ে বাঁধাবাঁধি করে ঠাকুরগুলো সাজিয়ে রেখেছি। তোমরা বলবে কত সুন্দর লাগছে। এবং আমি ফার্স্টে মন্দির পরিষেবা করে তারপরে চলে এসেছি ঠাকুর পরিষেবা করতে। তো ঠাকুরগুলোকে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। আর তোমাদেরকে বলি বাইরে বৃষ্টি হওয়ার জন্য তো মন্দিরে যে পরিষেবা করেছি তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে আমি ধূপ ধুনো দিয়ে পূজা করে মেয়ের কাছে চলে যাব, কারণ মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, কাঁদছিল। তো তখন মেয়ে ঘুম থেকে যে উঠে পড়েছিল, আবার ঘুমিয়ে গেছিলো একা একা খেলা করতে। তো এখন আমি ধূপ দিয়ে মেয়ের কাছে যাব। এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তাই মেয়ের চোখটা এইভাবে লাগছে। তা ঠিক আছে, তো চলো ওকে এখন ঘুরিয়ে খাওয়া দাওয়া করে দিই ওকে। তো তারপরে ভিডিওটা আবার অন করবো। এখানে মেয়ের জন্য শিঙি মাছ কেটে রেখেছি, পেঁপে দিয়ে ঝোল রান্না করব। আর এখানে দেখো থালকুনি শাক তুলে নিয়ে এসেছে, এগুলো চচ্চড়ি রান্না করা হবে। হ্যালো ফ্রেন্ড, রান্না করার পর একটু দোকানে গেছিলাম আইসক্রিম খেতে, হাতে আইসক্রিম ধরা হয়ে আছে, তোমাদেরকে দেখাতে পারিনি। কী করো? তো এখন বাড়ি এসে গেছি, আইসক্রিম খেয়েছি, এখন ভাত খাবো। তো তার আগে তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করেছি। এই দেখো রুই মাছের ঝোল রান্না করেছি আলু দিয়ে। আর রান্না হয়েছে এখানে থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর হয়েছে পেঁপে কুমড়ো শিঙি মাছ দিয়ে ঝোল। আর রয়েছে আম। তো আজকে এগুলো দিয়ে খাওয়া হবে। তো আমি এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করার পর ভিডিওটা অন করব। তো চলো, থালা সাজিয়ে বসে গেছি। এবং এখানে দেখো, এই দেখো মাছের ঝোলের রঙটা কত সুন্দর হয়েছে। আর আমার মাছের পিসটা দেখো। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করব, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়ার পর ভিডিওটা অন করব। তো এখন আমি বিশ্রাম করব, আমার মেয়েকেও ঘুম পাড়াতে হবে। তো ওর ঘুম পাচ্ছে। তো তার আগে তোমাদেরকে বলি, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এবং কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই বলবে, কারণ আমি নতুন ইউটিউব ক্রিয়েট করছি। তো তাই তোমাদের কাছে এটাই অনুরোধ, যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই তোমরা বলবে। তো তোমরা সবাই সুস্থ থাকবে এবং সচেতন থাকবে। তো আমাদের বাড়িতে সবাই এখন শুয়ে পড়েছে এবং বাইরে খুব বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তো তোমরা হয়তো শুনতে পাবে বাইরে। তো চলো টাটা, বাই বাই, পরে কোনো ভিডিওতে দেখা হবে।